বাংলাদেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায়িত করতে পারবে না এবং আমরা বিশ্বাস করি আজকে জানাজার মধ্য থেকে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আরেকটি অভ্যুত্থানের ডাক দিয়ে আমরা এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরে এরা কারা, কোত্থেকে এলো? আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোলা হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান দেবো। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। রুকো যারা, সবার করো। আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। 24 আমাদের হাতে সুযোগ দিয়েছে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে যে গণতন্ত্র, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল তা যে ধূলিসাৎ হয়ে গেছে সেটা বোঝা যায় তখনই যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তার ফেরার বিষয়ে কিছু বলেন, আর তখনই বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী মঞ্চগুলোর একত্রে হুক্কা হওয়া রব তোলা দেখলে। শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন যে তিনি ফিরছেন এবং তার ফেরার ব্যবস্থা বাংলাদেশকেই করতে হবে। তিনি বিমান পাঠাতে বলেছেন, তিনি তাকে কোথায় রাখা হবে সে কথাও বলেছেন। যেহেতু তাকে রেখে আসা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সেহেতু তার ফেরাটাও সেভাবেই হওয়া উচিত। এবার তাহলে শেখ হাসিনার ফেরা বা না ফেরার বলটি শেখ হাসিনা নিজেই বিএনপি, জামায়াত, এনসিপির কোর্টে ঠেলে দিয়েছেন। শেখ হাসিনা দেশে ফিরলে তাদের কি অবস্থা হবে? কারণ এই জল্পনা সন্দেহ যারা করছেন তিনি ফিরবেন না, তারা সন্দেহ করছেন, কিন্তু তাদের মনের মধ্যে ভয়টা আছে, কারণ দেশে ফিরলে তাদের কি হবে। আবার যারা আওয়ামী লীগের ভক্ত, আওয়ামী লীগের কর্মী, সমর্থক, তাদের মধ্যে সবাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কবে শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করার সাহস বাংলাদেশের কোনো শক্তির হবে না, সে সেনাবাহিনীরও হবে না। এমনকি সরকার, সেনাবাহিনী যদি সাথ না দেয়, সরকারের ক্ষমতাই নেই তাকে, তাই সে তারেক রহমানের সরকার হোক আর যে সরকারই হোক, তাদের সাহস নেই, ক্ষমতা নেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগের যারা শান্তিপ্রিয় আবেগী তাদেরকে উস্কায়া বিপদের মধ্যে ফেলার চেষ্টা করছে। তারা তো চায় না, আওয়ামী লীগ পুরো প্রকৃত আওয়ামী লীগের যিনি রিয়েলি দলকে ভালোবাসে সে চায় না হাসিনা ফেরত আসুক, চাওয়ার কোনো কারণ নাই। চায় শুধু সেই অংশটা যারা হাসিনাকে কেন্দ্র করে লুটপাটের সিন্ডিকেট গড়ে তুলতে পারছে, যারা হাসিনাকে সামনে রেখে লক্ষ লক্ষ কোটি টাকা এখানে পাচার করার সুযোগ পাইছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কে ফিরে আসার কার্যক্রম আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুন। আমি সব দেখেছি, আমি সব জানি। আমি 69 দেখেছি, 68 দেখেছি, আমি তোফায়েল ভাইয়ের নেতৃত্ব দেখেছি, আমি বঙ্গবন্ধুকে নিজের চোখে দেখেছি। আমি কোনোদিনই ভুলবো না সব। যারা আমি 68, 69, 71 সব দেখেছি, অতএব আমার আর অন্য কিছু দেখার দরকার নেই। আশা ভাই ইগারে কিপটা বলেছেন, ওরা ধরে সহবাস করে দেয়। আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো, বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিচ্ছে, আর এইটা তোমার পাচাটা ঢুকাই দেবো।
অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল। ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। বলছেন আমাদের নজরে আসেনি। আমরা শুনেছি যে ওনার প্রথম জানাজা অনুষ্ঠানের পরে কিছু লোক মিছিল টিছিল দিয়েছে, এইটুকু শুনেছি। এর ভিতরে তো আমি অস্বাভাবিকতা কিছু দেখি না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, কাজে আঙ্গুল বাঁকা করতে হবে। সেই জন্য আন্দোলনের বিকল্প কিছু নেই। আমাদেরকে আবার আন্দোলন করে যে পথে তারা আগমন করেছে সেই পথেই তাদেরকে বিতাড়িত করার আজকের এই দিনে অঙ্গীকার ব্যক্ত করে আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই আন্দোলন করে এদেশ থেকে চিরদিনের জন্য ইনশাআল্লাহ বিতাড়িত করব। এই আগাছা উপড়িয়ে ফেলা হবে। এই রাজাকারের বাচ্চারা, বিমানবন্দর প্রস্তুত রাখার নির্দেশ দিচ্ছেন আমার নেত্রী শেখ হাসিনা। এটা বঙ্গবন্ধু কন্যা, বুঝছস? আকাশে বাতাসে তাকায় দেখ, নৌকাটা কেটা বাইতেছে, আইতাছে রে আইতাছে, জননেত্রী আইতাছে। একটা একটা দইরা বিচার করা হবে, একটা ওরে হাই পাইবি না। ভাই কই কি রে? জানা যায় যেরকম স্লোগান দেওয়া উচিত না, দরকার নেই, তেমনি পুলিশ যেটা দেখাচ্ছে সেটা অতিরিক্ত। আমি মনে করি না যে এটার জন্য এত হাঙ্গামা করার প্রয়োজন আছে। জয় বাংলা বাংলাদেশের নিষিদ্ধ শব্দ নয়, নিষিদ্ধ স্লোগান নয়। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। সে বাংলাদেশের মানুষকে এমন ভাবে জ্বালিয়ে গেছেন যে মানুষের মনটা অনেক ভেঙে গেছে। সে আসুক, যদি বাংলাদেশে আসতে চায়, আসার পার্টিতে রাখার আগেই তার সাথে খেলা হবে। আমরা বাংলাদেশ সবাই তার সাথে খেলতে চাই। খেলা হবে।